প্রকৃতি ও জীবন অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগতম। বাংলাদেশের জীববৈচিত্র্য, প্রকৃতি ও পরিবেশের নানা বিষয়ে আমাদের এই অনুষ্ঠান প্রকৃতি ও জীবন। আমাদের জীবন আর প্রকৃতি একে অপরের সাথে গভীরভাবে জড়িত। এর নদ নদী, জলবায়ু, গাছপালা, প্রাণী, আমাদের সাথে এদের সম্পর্ক, সচেতনতা ও করণীয় তুলে ধরতে আমাদের এই অনুষ্ঠান। সুন্দরবনে বিচরণ করে আকর্ষণীয় বন্যপ্রাণী। এরা না থাকলে বনের পরিবেশ ক্ষতিগ্রস্ত হবে। তাই এই বনের বন্যপ্রাণী সংরক্ষণের জন্য কিছু নির্দিষ্ট এলাকাকে বন্যপ্রাণী অভয়ারণ্য ঘোষণা করা হয়েছে। আমাদের আজকের পর্ব সুন্দরবন পূর্ব বন্যপ্রাণী অভয়ারণ্য নিয়ে। এ বিষয়ে আলোচনা করব জনাব অসিত রঞ্জন পালের সাথে। তবে তার আগে চলুন দেখে আসি প্রকৃতি ও জীবন দলের সুন্দরবন পূর্ব বন্যপ্রাণী অভয়ারণ্য নিয়ে কিছু তথ্য ও চিত্র। বাংলাদেশের দক্ষিণ পশ্চিমে বঙ্গোপসাগরের কোল ঘেঁষে গড়ে উঠেছে পৃথিবীর সর্ববৃহৎ একক ম্যানগ্রোভ বন সুন্দরবন। প্রায় 10,000 বর্গ কিলোমিটার আয়তনের এই বনের প্রায় 60% বাংলাদেশে অবস্থিত। জীববৈচিত্র্য, সৌন্দর্য এবং স্বতন্ত্র বৈশিষ্ট্যের কারণে এই বন 1997 সালে ইউনেস্কো কর্তৃক বিশ্ব ঐতিহ্যের মর্যাদা পায়। প্রাণীরাজ্যের এক বিশাল সমাহার দেখা যায় এই বনে। এজন্য বাংলাদেশ সরকার এই বনের জীববৈচিত্র্য সংরক্ষণের জন্য সুন্দরবনের ভিতরে বেশ কিছু বন্যপ্রাণী অভয়ারণ্য ঘোষণা করে। এদের মধ্যে সুন্দরবন পূর্ব বন্যপ্রাণী অভয়ারণ্য অন্যতম। সুন্দরবন পূর্ব বন্যপ্রাণী অভয়ারণ্য সুন্দরবনের পূর্বাংশে অবস্থিত। এর আয়তন 31,227 হেক্টর। জীববৈচিত্র্যে এই অভয়ারণ্য বেশ সমৃদ্ধ। অভয়ারণ্যের পূর্ব পাশ দিয়ে বয়ে গেছে বলেশ্বর নদী। এই নদীর মাধ্যমে সুন্দরবন পূর্ব বন্যপ্রাণী অভয়ারণ্যে স্বাদুপানির যোগান আসে। এখানে জালের মতো ছড়িয়ে রয়েছে অসংখ্য ছোট বড় খাল, দ্বীপ,
কাদাচর এবং বেশ কিছু নদী। নদীগুলো মিশেছে সমুদ্রের সাথে, যেখানে দিনে রাতে মোট 4 বার জোয়ার ভাটা হয়। বঙ্গোপসাগরের উপকূলবর্তী এই অভয়ারণ্যটি নিচু সমতল ভূমির দ্বীপ দ্বারা গঠিত। এর দুপাশ দিয়ে বয়ে গেছে সুপতি ও কটকা খাল। এখানকার মাটি অন্যান্য অভয়ারণ্যের তুলনায় বেশ উর্বর, ফলে এখানকার উদ্ভিদের মধ্যে যথেষ্ট বৈচিত্র্য লক্ষ্য করা যায়। সুন্দরবনের প্রধান উদ্ভিদ সুন্দরী হলেও গেওয়া, কেওড়া, কাঁকড়া, বাইন, ধুন্দুল, গোলপাতা প্রভৃতি গাছের আধিক্য রয়েছে। লবণাক্ততার উপর ভিত্তি করে এক এক এলাকায় এক এক প্রজাতির উদ্ভিদের প্রাচুর্য লক্ষ্য করা যায়। সুন্দরবনের উত্তর পূর্বাঞ্চলে সুন্দরী গাছের প্রাচুর্য থাকলেও পূর্ব অংশে লবণাক্ততার পরিমাণ বেশি হওয়ায় এখানে গরান ও গেওয়া গাছের উপস্থিতি বেশি। এটা একটি গরান বন হচ্ছে ধীরে ধীরে, ছোট সব এখন এই গাছগুলো। এই গরান গাছগুলি একসময় বড় হবে। আর পেছনেই গেওয়ার একটি বন দেখতে পাচ্ছি। একসময় এই গেওয়া গাছ দিয়ে কাগজ তৈরি হতো, কিন্তু এটা বন্ধ করে দেওয়া হয়েছে যাতে এই গাছগুলো হারিয়ে না যায়। আর সুন্দরী গাছও আছে এবং অন্যান্য গাছও আছে। আর সবচেয়ে যেটি পরিচিত গাছ আমাদের নদী বা খালের দুপাশে সুন্দরবনে, সেটা হচ্ছে গিয়ে গোলপাতা। এই গোলপাতা গোল নয়, ঠিক নারকেল গাছের পাতার মতোই লম্বা, কিন্তু নামটি গোলপাতা। পুরো অভয়ারণ্যেই গোলপাতা গাছের সারি দেখা যায়। এগুলো সাধারণত খালের ধারে জন্মে। এর সজ্জাবিন্যাস অভয়ারণ্যে এক অনাবিল সৌন্দর্যের সৃষ্টি করে। গোলপাতা এখানকার অন্যতম অর্থকরী উদ্ভিদ। অসংখ্য মানুষ এই উদ্ভিদ সংগ্রহ করে জীবিকা নির্বাহ করে। এছাড়া বিভিন্ন প্রজাতির বিরুৎ, গুল্ম ও লতা জাতীয় উদ্ভিদ দেখা যায় অভয়ারণ্যের চারপাশে। বৈচিত্র্যময় সব উদ্ভিদকে অবলম্বন করে বেঁচে রয়েছে অসংখ্য বন্য প্রাণী। এসব প্রাণী এই বনের অলংকার। বনের স্বাভাবিক ভারসাম্য রক্ষায়ও এরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। সুন্দরবন পূর্ব বন্যপ্রাণী অভয়ারণ্যে প্রায় 40 প্রজাতির স্তন্যপায়ী প্রাণীর দেখা মেলে। যে হরিণগুলো আমরা দেখছি এই পুকুরের পাড়ে, এই হরিণগুলো কিন্তু পানি খেতে এসছে এই ফরেস্ট ডিপার্টমেন্টের একটি পুকুরে। এই ধরনের পুকুরগুলো তৈরি করাই হয় মিঠা পানির জন্য। সুন্দরবনে একটি সবচেয়ে বড় সমস্যা হলো নোনা পানি, এবং সেই নোনা পানির প্রকোপ দিন দিন বাড়ছে, এবং সেই পারার কারণে এ ধরনের জলাধারগুলো আমাদের জন্য এবং এই প্রাণীগুলোর জন্য একটি বিরাট উপকার করছে। আর এই মিঠা পানি কিন্তু
সত্যি খুব বেশি প্রয়োজন এই সুন্দরবনে। এই জলাধারগুলো কিন্তু যেভাবে হয়েছে তা কিন্তু বৃষ্টির পানি ধরে রাখার জন্য। সুতরাং শুকনো মৌসুমে কিন্তু এই জলাধারগুলোতে কিন্তু পানি থাকে না এবং শুকিয়ে যায়। এটা কিন্তু একটা বিশাল সমস্যা এই সুন্দরবন এলাকার জন্য। এখানে যারা থাকেন তারা কিন্তু এটা নিয়ে ভীষণভাবে ভুক্তভোগী, যার কারণে এই ধরনের মিষ্টি পানির জলাধার অথবা পানির ব্যবস্থা করাটা খুবই জরুরি এই সুন্দরবন এলাকায়, শুধু মানুষের জন্য নয়, এই প্রাণীগুলোর জন্য। এখানে যেমন দেখা মেলে বানর, চিত্রা হরিণ, মেছো বিড়াল, বাংলার বাঘ, ভোঁদর, বন্য শূকর প্রভৃতি স্তন্যপায়ী প্রাণীদের, তেমনি দেখা মেলে রাজগোখরা, গুইসাপ, লোনা পানির কুমির, সামুদ্রিক সাপ সহ বিভিন্ন প্রজাতির সরীসৃপ। উভচর প্রাণীরও নিরাপদ বিচরণভূমি এই অভয়ারণ্য। এখানে দেখা যায় অপূর্ব সুন্দর সবুজ ব্যাঙ। অভয়ারণ্যটি জলজ প্রাণীতেও সমৃদ্ধ। বড় বড় খাল এবং নদীতে দেখা যায় বিপন্ন স্তন্যপায়ী প্রাণী গাঙ্গেয় শুশুক। এছাড়া মাছসহ নানা প্রজাতির অমেরুদণ্ডী প্রাণীতে সমৃদ্ধ এখানকার জলজ প্রতিবেশ ব্যবস্থা। সুন্দরবন পূর্ব বন্যপ্রাণী অভয়ারণ্য পাখির এক স্বর্গরাজ্য। প্রায় ২৭০ প্রজাতির পাখির আবাসস্থল এই বন। এসব পাখির মধ্যে বিভিন্ন প্রজাতির মাছরাঙা, পেঁচা, ঈগল, বনমালী উল্লেখযোগ্য। বিশ্বব্যাপী বিপন্ন কালোমুখ প্যারা পাখিও দেখা যায় এই সংরক্ষিত বনে। সারা পৃথিবীতে মাত্র গুটি কয়েক স্থানেই এদের বিচরণ। এরা গাছপালা বহুল জলাভূমিতে থাকতে বেশি পছন্দ করে, তবে খাদ্য গ্রহণের জন্য এদেরকে খালের জলে বিচরণ করতে দেখা যায়। শীতকালে অসংখ্য পরিযায়ী পাখি বিচরণ করে এই অভয়ারণ্যে। এদের বিচরণে সুন্দরবন যেন নবরূপে সেজে ওঠে। এসব বন্যপ্রাণী ও উদ্ভিদরাজি একে অপরের সাথে বিশেষ শৃঙ্খলে আবদ্ধ। এদের উপর নির্ভর করেই টিকে রয়েছে বনজ সম্পদ ও অভয়ারণ্যের সামগ্রিক প্রতিবেশ ব্যবস্থা। কিন্তু জলবায়ু পরিবর্তন সহ মনুষ্যসৃষ্ট বিভিন্ন কারণে এই অভয়ারণ্যের বন্যপ্রাণীরা আজ হুমকির মুখে অভয়ারণ্যের প্রতিবেশ ব্যবস্থা। মাঝে মাঝেই অসাধু মানুষের লোভের শিকার হয়ে মারা পড়ছে এখানকার বন্য প্রাণী, যা সুন্দরবনের জন্য মারাত্মক হুমকি। সুন্দরবনের ভিতর দিয়ে চলাচলকারী নৌযানসমূহ প্রায়ই দুর্ঘটনার শিকার হয়। এতে সুন্দরবনের পরিবেশ ও জীববৈচিত্র্যের ভয়াবহ ক্ষতি হচ্ছে।
তাই সুন্দরবন তথা এখানকার সমৃদ্ধ বন্য প্রাণী সম্পদ রক্ষায় আমাদের কার্যকর ভূমিকা পালন করতে হবে। সরকারের পাশাপাশি স্থানীয় জনসাধারণকেও বন্যপ্রাণী সংরক্ষণে এগিয়ে আসতে হবে। তবেই এই অভয়ারণ্য টিকে থাকবে, সুন্দরবন টিকে থাকবে, ভালো থাকবে সার্বিক পরিবেশ। দর্শক মণ্ডলী, আমরা তখন দেখলাম সুন্দরবন পূর্ব বন্যপ্রাণী অভয়ারণ্য নিয়ে বিস্তারিত প্রতিবেদন। এবার কথা বলবো আমাদের আজকের অতিথি জনাব অসিত রঞ্জন পালের সাথে। আপনি তো বহু বছর ধরে বন বিভাগে আছেন, আর সুন্দরবন আমাদের জন্য একটা বিরাট বিস্ময় এবং বিরাট একটা হেরিটেজ। সেই সুন্দরবনের পূর্ব অভয়ারণ্য নিয়ে আমাদের একটু বলবেন? সুন্দরবনের যে ইস্টার্ন পার্ট আছে, যেটা আমরা সেই ইস্টার্ন পার্টের ৩১,২২৭ হেক্টর জায়গা নিয়ে সুন্দরবন পূর্ব অভয়ারণ্য এটা ঘোষণা করা হয়। বায়োডাইভার্সিটির হিসাবে এটা প্রচুর রিচ একটা জায়গা। আপনার বিভিন্ন ধরনের গাছগাছালি পাখপাখালির সমারোহ রয়েছে, ঠিক সেরকমই আপনার বন্য প্রাণীরও মানে প্রচুর সমাগম সেখানে। আর এই ইস্টার্ন পার্টটা হচ্ছে আমাদের সুইট ওয়াটারের ফ্লোটা বেশি এখানে, এবং এই সুইট ওয়াটারের ফ্লোটা বেশি থাকার কারণে এই আমাদের ইস্টার্ন পার্টে এখানে গাছের হাইটও কিন্তু বড়, আর এমনিতেও এটা সুন্দর, মানে সুন্দরবনের সবচেয়ে সুন্দর জায়গা। সুন্দরবনের সুন্দর জায়গা। আচ্ছা, আমাকে একটু বলবেন এখানকার প্রাণীগুলো সবচেয়ে বেশি বিপদগ্রস্ত কোন ধরনের প্রাণীগুলো? আমি বলবো যে বাঘই বিপদগ্রস্ত, কারণ আপনি জানেন যে পৃথিবীতে এখন আর্মস স্মাগলিং, ড্রাগ স্মাগলিং, এর পরবর্তীতে হচ্ছে ওয়াইল্ড লাইফ স্মাগলিং। ওয়াইল্ড লাইফের যে পার্টস, ট্রফি যেগুলো আছে সেগুলি একটা বিশাল মার্কেট ওয়ার্ল্ডে, আর আমরা খুব একটা রিস্কের মধ্যে আছি। বিকজ যারা নাকি আপনার পোচাররা, জাতীয় এবং আন্তর্জাতিক মানের যে সমস্ত পোচার আছে, ওরা যদি একটা সাউথ ইস্টে ভেসেল চালিয়ে যায়, আমাদের পক্ষে এটা ট্যাকেল দেওয়া খুব কঠিন। তো এর জন্য আমি বলবো যে লোকবল এবং জনবল আমাদের খুবই কম, এবং তার সাথে আবার লজিস্টিক, যেমন অস্ত্রের ব্যাপারটাও আছে, অস্ত্রের ব্যাপারটা আছে। সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে ওয়াটার ভেসেল, যে আমরা নদী থেকে পিছু নিতে নিতে আমরা যে সাগরে যেও এই ভেসেল চালাতে পারবো, সেই ক্যাপাসিটিটা কিন্তু আমাদের নেই। যার কারণে সুন্দরবনের এই যে প্রাণীকুলকে নিয়ে আমরা মানে বলবো যে বিপদগ্রস্তই। আচ্ছা, এটাকে ট্যাকেল দেওয়া খুব কঠিন হয়ে পড়ছে আমাদের জন্য। বন বিভাগ বলেন অথবা অন্যান্য যে ডিপার্টমেন্টগুলো আছে, আমাদের তাহলে কি করলে এই জায়গাটা আমরা আরও সুরক্ষিত করতে পারবো? কোনো ন্যাচারাল রিসোর্সই আমরা লোকাল পিপুল ছাড়া কিন্তু রক্ষা করতে পারবো না, কারণ আমরা কোনোদিনই যে প্রচুর পরিমাণে লোকবল, দ্বিগুণ, তিনগুণ, চারগুণ লোকবল করব, আমাদের সেই ক্যাপাসিটি নেই। তারপরে একেবারে হাই স্পিডে ভেসেল দিয়ে দেবে একেবারে, সেটাও আমরা পারবো না। এই কারণে আই থিঙ্ক দেয়ার ইজ অনলি ওয়ান ওয়ে। আমরা যদি লোকাল কমিউনিটিকে ইনভলভ করি প্রপার ওয়েতে, যে হ্যাঁ তুমি যদি কোনো মেসেজ পাও তুমি আমাকে মেসেজ দেবে, ফর দ্যাট ইজ ইউ উইল গেট সাম মানে রিনুমারেশন বলি আমরা, রিওয়ার্ড বলি, অ্যাওয়ার্ড বলি, যাই বলি না কেন। তারপরে আপনার লোকাল পিপলকে যদি আমরা ট্রেন্ড আপ করতে পারি কোন বস্তুগুলি লিগ্যাল, এই বিষয়ে তাদের একটা সম্যক ধারণা থাকতে হবে লোকাল পিপলদের। যেমন ইন্টারন্যাশনাল যারা স্মাগলার, তারা তো ধূপধুরস্ত কাপড় চোপড় পরে আসে, তাদের আমরা জলদস্যু কিংবা বনদস্যু হিসাবে আইডেন্টিফাই করতে পারবো না। দেখা যায় টাই স্যুট পরে আসছে, সেই স্মাগলিংয়ের সাথে জড়িত। সুতরাং এই ক্ষেত্রে লোকাল প্রশাসন, লোকাল পিপল, বন বিভাগ সবাইকে একসাথে ইনভলভ হইতে হবে, একসাথে কাজ করতে হবে। আচ্ছা, এই হুমকির বাইরে আর কি কোনো হুমকি আছে? হ্যাঁ, এই হুমকির বাইরে হুমকি আছে, প্রাকৃতিক হুমকি। বৈশ্বিক জলবায়ুর পরিবর্তন একটা বিষয় আছে, সি লেভেল আস্তে 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 বেড়ে যাচ্ছে। ওটা বাড়ার কারণে কিছু স্যালিনিটি বাড়তেছে। স্যালিনিটি বাড়ার ফলে দেখা যাচ্ছে নর্থ জোনে সুন্দরবনে
যে সমস্ত প্রাণী মিঠা পানির প্রাণী, সেই সমস্ত প্রাণী কিন্তু বাঁচতে পারতেছে না। আর এই কোনো একটা প্রাণীর যদি মাঝখান থেকে মানে বাদ পড়ে যায়, ওর ফুড সাইকেল যেটা আছে, ফুড সাইকেলে একটা ডিসরাপশন হয়, ওই প্রাণীটাকে অন্য যে প্রাণী খেত সে খাদ্যাভাবে মারা যাবে। আবার ওই প্রাণীটাকে তার বড় যে প্রাণীটা খেত সেও খাদ্যাভাবে মারা যাবে। সুতরাং এই প্রাকৃতিক বিষয় যেটা আছে এটাও কিন্তু আমাদের জন্য একটা হুমকি সুন্দরবনের জন্য। আচ্ছা, এই বনের বর্তমান ব্যবস্থাপনা নিয়ে কিছু বলবেন? টোটাল সুন্দরবনে 55টা কম্পার্টমেন্ট আছে, 9টা ব্লক আছে, 16টা স্টেশন আছে, 2টা ফরেস্ট ডিভিশন আছে, 4টা রেঞ্জ আছে। এই 2টা ফরেস্ট ডিভিশনের মধ্যে সুন্দরবন ইস্ট ফরেস্ট ডিভিশন যেটা, সেটার আন্ডারে হচ্ছে এই অভয়ারণ্যটা যেটা আমরা বললাম। আমাদের যদি আরও জনসংখ্যা, আরও লোকবল এবং এই যে কমিউনিটিকে ইনভলভ করার মতো যদি আমাদের প্রিন্সিপাল বা নীতিগত সিদ্ধান্ত এরকম থাকে, তবে আমার মনে হয় এটা আমরা ওভারকাম করতে পারবো। এই অভয়ারণ্যের উন্নতির জন্য আমাদের আর কি করা উচিত? অভয়ারণ্য উন্নতির জন্য কিছু রেস্ট্রিকশন আনতে হবে আমি মনে করি। সুন্দরবনে প্রচুর পরিমাণ দর্শনার্থী, ওয়াটার ভেসেল যাচ্ছে, বড় বড় লঞ্চ ঢুকতেছে, লঞ্চ বেরোয় আসতেছে। এই যে লঞ্চ যাওয়া আসার ফলে ওয়াটার পলিউশন হচ্ছে, এই ওয়াটার পলিউশনের কারণে আমার প্রাণীর কুলের জন্য হুমকি হচ্ছে। ছোট ছোট যে আমাদের জু প্লাঙ্কটন আছে, ফাইটো প্লাঙ্কটন আছে, তারপরে ছোট যে সমস্ত প্রাণী আছে ওদের জন্য এটা হুমকি হয়ে দাঁড়াচ্ছে। সুতরাং আমি বলবো যে এটার ক্ষেত্রে একটু বিধিনিষেধ আনা উচিত। সেক্ষেত্রে কি রুটটা চেঞ্জ করে দেওয়া যায়? ওখান থেকে না গিয়ে যদি এটা অন্য কোনো দিক থেকে যায়, এই অন্য দিক ভেসেলগুলো অন্য দিক দিয়ে ভেসেল যেতে পারবে, কিন্তু মানুষ ওই জায়গাটা দেখতে চায়। আচ্ছা, আপনি বলতেছেন পর্যটনের ব্যাপার, পর্যটনের বিষয়, পরিবেশ বান্ধব পর্যটন যদি আমরা চিন্তা করি, যেটা আমরা ইকো ট্যুরিজম বলি। কমার্শিয়াল ভেসেল যেগুলো যায়, কমার্শিয়াল ভেসেল তো শালা নদী যে ভেসেল যেত সেটা তো বন্ধ করে দিয়েছে আমাদের। আচ্ছা, মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে এটা বন্ধ হয়ে গেছে শালা নদীর ভেসেল। কিন্তু এই যে আমাদের বলেশ্বর, তারপরে এই যে সুন্দরবনের ভেতর দিয়ে শিবসা, রায়মঙ্গল, যে বড় বড় রিভারগুলো আছে, এগুলো দিয়ে তো কন্টিনিউয়াস ভেসেল যাওয়া আসা করতেছি। আর ইঞ্জিন বোর্ড থেকে তো একটা ফুয়েল ডিসচার্জ কন্টিনিউয়াস হচ্ছে। এই ফুয়েল ডিসচার্জ কিন্তু আলটিমেটলি আমার ওয়াটারকে পলিউট করছে। তো এই ক্ষেত্রে বন্ধ না করে মানে নিয়ন্ত্রিত কন্ট্রোলড ওয়েতে, নিয়ন্ত্রণ, একটা লিমিটেড সংখ্যার পর্যটন এখানে হওয়া উচিত এবং যাতে পরিবেশ বান্ধব পর্যটন হয় সেটাও দেখতে হবে। আমরা কি ইকো ট্যুরিজমের জন্য একটা ফি ধার্য করতে পারি না? যারা যাবে তারা একটা নির্দিষ্ট টাকা দিবে এর উন্নতির জন্য। আপনি ভালো একটা পয়েন্ট বলেছেন। পর্যটকের কাছ থেকে যদি আমরা এটা আদায় করতে পারি এবং গভর্নমেন্ট যদি এখান থেকে একটা ভালো রেভিনিউ আনতে পারে, এই টাকাটা দিয়ে কিন্তু আমি লোকাল পিপুলকে ইনভলভ করতে পারি, লোকাল পিপুলের অল্টারনেটিভ লাইভলিহুড চিন্তা করতে পারি। লোকাল পিপুল কিন্তু ডিপেন্ডেন্ট অন ফরেস্ট। সুন্দরবনের উপর ডিপেন্ডেন্ট হওয়ার কারণে এই যে ওভার এক্সপ্লয়টেশন, যে আমরা মাছ ধরে নিয়ে আসছি, কাঁকড়া ধরে নিয়ে আসতেছি, ওখান থেকে চিংড়ি মাছের পোনা ধরে নিয়ে আসতেছি, জ্বালানি কাঠ সেখান থেকে নিয়ে আসতেছি, তো এইগুলি যদি চাপটা কমানো যায় তবে আলটিমেটলি পরিবেশটা সুন্দর হয়ে যাবে। এবং যারা মাছ ধরছে সারা জীবন কি তারা মাছই ধরবে? তারা কি শিক্ষিত হতে পারে না? তারা কি অন্য পেশাতে যেতে পারে না? সেটা সুযোগও আমরা করে দিতে পারি। এবং সেই সুযোগ সৃষ্টি করার ক্ষেত্রে যদি আমরা কমিউনিটি বেসড ইকো ট্যুরিজম আনতে পারি, বাবা মাছ ধরছে ভালো কথা, ছেলে গাইড হিসেবে কাজ করলো, তার বিনিময়ে একটা পয়সা পেল, ওই ছেলেটার মাছ ধরতে গেল না, এতে আলটিমেটলি সমাজের একটা উন্নতি আসবে। আপনাকে অনেক ধন্যবাদ, অনেক কিছু জানা গেল আপনার কাছ থেকে। আপনাকে ধন্যবাদ। দর্শক মণ্ডলী, প্রকৃতি ও জীবন অনুষ্ঠানের এবারের সেগমেন্টটি হচ্ছে আপনি জানেন কি। চলুন জানা যাক সুন্দরবন পূর্ব বন্যপ্রাণী অভয়ারণ্য নিয়ে কিছু তথ্য। আপনি জানেন কি বিভিন্ন প্রাণীর আবাসস্থল, প্রজনন এবং খাদ্যের জন্য সুন্দরবন পূর্ব বন্যপ্রাণী অভয়ারণ্য খুবই গুরুত্বপূর্ণ। এই অভয়ারণ্যে বর্ষা মৌসুমে প্রায় 280 সেন্টিমিটার বৃষ্টিপাত হয়ে থাকে। সুন্দরবন পূর্ব বন্যপ্রাণী অভয়ারণ্যে বার্ষিক গড় তাপমাত্রা প্রায় 26 ডিগ্রি সেলসিয়াস। গঙ্গা নদী থেকে বয়ে আসা পলিমাটি এই অভয়ারণ্য এলাকাকে সবচেয়ে উর্বর ভূমিতে পরিণত করেছে। সুন্দরবন পূর্ব বন্যপ্রাণী অভয়ারণ্যে প্রায় 4 ধরনের আবাসস্থল দেখা যায়। এদের মধ্যে আছে ম্যানগ্রোভ অরণ্য, তৃণভূমি, বালুকাময় সৈকত এবং অন্তর্বর্তী এলাকা। আমাদের এবারের সেগমেন্টটি হচ্ছে কুইজ।
গত পর্বের কুইজটি ছিল কোন পাখিটি পরিযায়ী। সঠিক উত্তরটি হলো এ, পাকড়া পাপিয়া। অনেকেই সঠিক উত্তর দিতে পেরেছেন, তবে লটারির মাধ্যমে নির্বাচিত সঠিক উত্তরদাতা হচ্ছেন মোহাম্মদ জিয়াউর রহমান, উপবিভাগীয় প্রকৌশলী, গণপূর্ত বিভাগ, নাটোর। অভিনন্দন আপনাকে। আই এক্সপ্রেসের মাধ্যমে আপনার ঠিকানায় পৌঁছে যাবে আকর্ষণীয় পুরস্কার। এবারে জানিয়ে দিচ্ছি আজকের কুইজ। আমাদের আজকের কুইজ হচ্ছে সুন্দরবন পূর্ব বন্যপ্রাণী অভয়ারণ্যের পূর্ব পাশ দিয়ে বয়ে গেছে কোন নদী? এ, পশুর নদী, বি, বলেশ্বর নদী। সঠিক উত্তর জানিয়ে আগামী রবিবার বিকাল 5টার মধ্যে আমাদেরকে SMS করুন। SMS পাঠাতে আপনার মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন POJ স্পেস A অথবা B স্পেস আপনার নাম, ঠিকানা ও পেশা, এবং যে কোনো মোবাইল থেকে পাঠিয়ে দিন 6969 এই নম্বরে। অনুষ্ঠান সম্পর্কে আপনার মতামত জানাতে ইমেইল করুন info@pojf.org। প্রকৃতি ও জীবন অনুষ্ঠানের পর্বগুলো দেখতে ও অন্যান্য তথ্য জানতে ভিজিট করুন www.pojf.org এবং www.facebook.com/pojfoundation এই ঠিকানায়, অথবা যোগাযোগ করুন 01773 049 049 এই নম্বরে। শুধু দর্শক, সুন্দরবনের বন্যপ্রাণী আমাদের গর্ব, কিন্তু নানাবিধ কারণে ক্ষতিগ্রস্ত হচ্ছে এই বন এবং বনের মহামূল্যবান বন্যপ্রাণীকুল। তাই বন্যপ্রাণী রক্ষার মাধ্যমে সুন্দরবন সংরক্ষণে এগিয়ে আসতে হবে আমাদের সবাইকে। সুন্দর প্রকৃতিতে গড়ি সুস্থ জীবন, এই আশা নিয়ে শেষ করছি আজকের অনুষ্ঠান। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। সুন্দর পৃথিবী, মায়াময় প্রকৃতি, বাসবো ভালো সারাক্ষণ। চাই 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 সুন্দর পৃথিবী চাই, চাই 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 সুস্থ পরিবেশ চাই। ফুল পাখি লতা পাতা ঘেরা প্রকৃতি ও জীবন। ও সুন্দর পৃথিবী, মায়াময় প্রকৃতি, বাসবো ভালো সারাক্ষণ। এসো হাতে হাত ধরে শপথ করে সুন্দর সুস্থ পরিবেশ গড়ি, সুন্দর সুস্থ পরিবেশ গড়ি, সুন্দর সুস্থ পরিবেশ গড়ি।